কলকাতার হরিদেবপুরের ডায়মন্ড পার্কে হাড়হিম কাণ্ড। ঘর থেকে উদ্ধার তরুণীর হাত পা বাঁধা, নলি কাটা দেহ, রক্তে ভেসে গিয়েছে গোটা ঘর। খবর পেয়ে দেহ উদ্ধার করেছে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং ফরেনসিক কর্তারা। আনা হয় পুলিশ কুকুর। জানা গিয়েছে স্বামীর সঙ্গে থাকবেন বলেই তরুণী ঘর ভাড়া নিয়েছিলেন। তবে বুধবার একাই বাড়িতে গিয়েছিলেন তিনি, কিন্তু ভাড়া আসার একদিনের মধ্যে তরুণীর গলার নলি কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নেপথ্যে কে বা কারা তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে হরিদেবপুরের ডায়মন্ড পার্কের ওই বাড়ির মালিক বেশ কিছুদিন ধরে ভাড়াটিয়া খুঁজছিলেন। এদিকে মালিনী দাস নামে মৃত তরুণীও বাড়ি ভাড়া খুঁজছিলেন। বাড়ির মালিকের সঙ্গে কথা হলে ওই তরুণী জানিয়েছেন স্বামী কার্তিক দাসের সঙ্গে তিনি থাকবেন। নিজেদের আধার কার্ড সহ কিছু নথি জমা দিয়ে ভাড়া নেন তরুণী। তবে বুধবার সকালে একাই নতুন ঘরে শিফট করেছিলেন। বৃহস্পতিবারই ঘটে এই ভয়ঙ্কর কাণ্ড। এদিন সকালে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তরুণীর কোনো সাড়া শব্দ না পাওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হয়। তরুণীর ঘরের সামনে গিয়ে দেখেন দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে। এরপরই খবর দেওয়া হয় থানায়। হরিদেবপুর থানার পুলিশ ঘর থেকে উদ্ধার করে মালিনী নামে ওই তরুণীর নলি কাটা দেহ। মুখে কাপড় গোঁজা ছিল এবং হাত পা বাঁধা ছিল মৃত ওই তরুণীর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার নেপথ্যে কে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তরুণী যে ব্যক্তিকে স্বামী বলে পরিচয় দিয়েছিলেন তার পরিচয় নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই ব্যক্তি আদৌ ওই মহিলার স্বামী না লিভ ইন পার্টনার তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।